ধর্মের পতনের মূল কারণ কি জানেন? ধর্মটাকে আমরা কিভাবে নিচে নামিয়ে আনছি? আমরা নিজেরাই নিচে নামিয়ে আনছি। ধর্মটাকে আমরা উৎসবে পরিণত করেছি, নিজেকে নিজেদের বিনোদনে পরিণত করেছি। নিজের যেটা ভালো লাগবে সেইটা করব নাকি? এই সময়টায় বিসর্জন দিলে আমার নাচ হবে না, সবাই নাচবে তো এই সময়, এই টাইমে দিলে সবাই নাচতে পারবে, এই সময় দিলে সবাই মোটামুটি আনন্দ পাবে। মানে কি, নিজেদের বিনোদনটা কিভাবে হবে সেইভাবে আমরা ধর্মটাকে সাজাচ্ছি। ধর্মটাকে ধর্মের শাস্ত্রগত অনুসারে নিয়ে যাচ্ছি না। এটা মনে রাখবেন, সমস্ত পূজা আশ্রী আমরা সনাতন ধর্মে করছি তো। আপনাদের গ্রামে, আমাদের গ্রামে আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না কিভাবে হচ্ছে। এত চারিদিকে পূজা পার্বণ, এত বৈষম্য কেন? আগে সমস্ত গ্রাম মিলে একটা দুর্গাপুজো হতো, সবাই এসে এক জায়গায় মিলিত হতো, সমস্ত পাড়ার ছেলে মেয়েরা সব মানুষরা এসে এক জায়গায় মিলন মেলা হতো। আর এখন ওর পাড়ায় হচ্ছে, আমার পাড়ায়ও করতে হবে, ওর গ্রামে হরি পূজা হচ্ছে, আমার গ্রামেও করতে হবে। কি এগুলো হচ্ছে কি? অন্য কিছু না, অহংকার, তামসিক পূজা, রাজসিক পূজা ছাড়া অন্য কিছু না। এত অমঙ্গল কেন? অমঙ্গলটা আমরা নিজেরাই ডেকে আনছি। এত পূজা করে, এত হরিনাম দিয়ে মঙ্গল আর হচ্ছে না, অমঙ্গলের ছায়া চারিদিকে। মানুষের অন্তরে আর শান্তি নাই। আছে? শান্তি চলে গেছে, কিছুটা সুখ পড়ে আছে, সেও যাবে প্রায় সেই করুণ অবস্থা। সুখ শান্তির একদম পাওয়া যাচ্ছে না। যদি কেজি দরে পাওয়া যেত সব কিনে আনতো। চেষ্টা করা হচ্ছে কিভাবে সুখ হবে, কিভাবে শান্তি হবে, শুধু প্রয়াস করা হচ্ছে, কিন্তু পথ জানি না কিভাবে গেলে আমরা প্রকৃত শান্তি পাবো। কোন হাটে গেলে শান্তি পাবো, কোন হাটে গেলে আমরা একটু সুখ শান্তি কিনতে পাবো, সে হাটকে আমরা চিনি না। নাকি আনন্দ সবাই চায়, কে না আনন্দ চায়? আনন্দ প্রত্যেকে চায়। আনন্দ সব চাইছে বলে কি করছে? সব কৃত্রিম উপায়ে আনন্দ করছে। কেউ ডিজে বাজিয়ে নাচছে, আনন্দ করছে। মাকে আমরা বিসর্জন দিচ্ছি ডিজে বাজিয়ে। আরে বাবা, মাকে আনলে কোনো রকমে ঢাক বাজিয়ে টুমটাম করে কোনো রকমে আনলে, আর তাকে বিসর্জন করার সময় কি একেবারে হই হল্লা। হ্যাঁ, কত ডিজে বাজিয়ে, কত ব্যান্ড পার্টি বাজিয়ে, নেচে গেয়ে কাঁধের উপরে কাঁদতে কি যেন একটা হচ্ছে। আরে কি বলবে অন্য অহিন্দুরা দেখলে, কি বলবে? এ কি বেলল্লাপানা ধর্ম? হ্যাঁ, এগুলো ধর্মের ছিঁড়ি হলো। এই ধরনের ভাবভঙ্গি থেকে সব আপনারা একটু একটু করে পিছিয়ে আসেন। ছেলে মেয়েদেরকে একটু একটু করে বোঝানোর চেষ্টা করুন যে ধর্মটা এটা নয়। ভগবান দেবদেবীদের সামনে রেখে এইভাবে উশৃঙ্খল ভাবে নৃত্য করার জন্য দেবদেবীদের আহ্বান করা হয়নি। তাকে ডেকে আনা হয়েছে একটু ভক্তি অর্ঘ্য দেওয়ার জন্য, মনের কামনা জানানোর জন্য, সুখ দুঃখের আদান প্রদান করার জন্য। আমাদের ঘরে যদি সন্তান হয়, সেই সন্তানকে কত আনন্দ করে আমরা বাজি বাজনা করে আনন্দ করি। যখন একটা মানুষ বিদায় নেয়, শ্মশানে চলে যায়, তখন কত কান্না কাটি, কত দুঃখ। কিন্তু মাকে আনা হলো, কোন রকমে আনা হলো, প্রাণ প্রতিষ্ঠা হলো, কোনো আনন্দ নাই। যেই না মা চলে যাবে, তখন কি হয়? মা আর থাকবে কতক্ষণ? মদের নেশা যতক্ষণ। বলো দুর্গা মাই কি? এই তো ধর্মের অকরুণ অবস্থা। এই অবস্থার পরিবর্তন যদি আপনারা না করেন, ধর্মটাকে দিন দিন আরো নিচের দিকে আপনারা নিজের হাতে নামিয়ে আনবেন। ধর্মদ্রোহী পাপে আপনাদের ভুগতে হবে, আমাদের ভুগতে হবে। এখনো সময় আছে। আমাদের সন্তানকে বোঝাতে হবে, নিজেদেরকে বুঝতে হবে যে মাকে আমরা এনে 4 দিন ধরে তাকে সেবা যত্ন পূজা করলাম, তার সামনে ওই রকম অশ্লীল নৃত্য দিয়ে আমাদের কোনোদিন বিসর্জন করা উচিত নয়। বিসর্জন মানে কি? তাকে বিশেষ রূপে অর্জন করার নাম হলো বিসর্জন। তাকে অনুভূতি করতে হবে, মাকে প্রতিষ্ঠা করতে হবে।